আমার মতো যারা মাছে ভাতে বাঙালি তাদের জন্য আজকে গুড়া মাছের একটা চচ্চড়ি করে দেখাচ্ছি। যারা গুড়া মাছ বা ছোট মাছ খেতে পছন্দ করেন, আশা করি ভিডিওটা তাদের ভালো লাগবে। গুড়া মাছ খুব নরম জাতীয় মাছ, তাই এই মাছগুলোকে মাখিয়ে রান্না করলেই সবচেয়ে খেতে বেশি মজা লাগে এবং মাছগুলো কিন্তু ভেঙে যায় না। মাছ মাখানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, ধনিয়া নিচ্ছি 1/2 চামচ, জিরা নেব 1/2 চামচ পরিমাণ। এই মশলাগুলো সব একসাথে আমি হাত দিয়ে প্রথমে একটু ভালো করে কচলে মেখে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই পর্যায়ে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, কারণ তেলটা ব্যবহার করলে এই মুহূর্তে আমি পেঁয়াজটা কচলাতে পারবো না, তাতে পেঁয়াজটা পিছলে যাবে এবং কচলাতে অসুবিধা হবে, আর পেঁয়াজটা কিন্তু নরম হবে না। এই পেঁয়াজটাকে যত বেশি মাখিয়ে ফেলা যাবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর পেঁয়াজটা যদি আমি তাড়াতাড়ি মাখিয়ে ফেলি সেক্ষেত্রে সেদ্ধ হতেও কিন্তু কম সময় লাগবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে 4 থেকে 5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি আবারও এটাকে মেখে নিচ্ছি। যত বেশি এটাকে মাখবো তত কিন্তু এটার অনেক বেশি ঘন হতে থাকবে আস্তে আস্তে, আর পেঁয়াজগুলোও কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকবে। এই গুঁড়া মাছের চচ্চড়িটা কিন্তু আমি শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই করছি, কোনো প্রকারের শুকনা মরিচ বা শুকনা মরিচের গুঁড়াও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এখন আমি এর মধ্যে মিক্সড করে দিচ্ছি কেটে রাখা, মানে কুচি করে রাখা বেগুন আর আলু। এখানে শুধু বেগুনও ইউজ করা যেতে পারে বা কোনো সবজি ইউজ নাও করা যেতে পারে, কিন্তু গুঁড়া মাছের সাথে বেগুন আলুর চচ্চড়িটা একটু খেতে মজা লাগে, তাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে সবজিটাকে বাদ দিয়েও শুধু পেঁয়াজ দিয়ে এই ছোট মাছটাকে ভুনা করতে পারেন। এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি মাছ। এটাকে বলে গুঁড়া মাছ, কাচকি মাছ অথবা ছোট মাছ। এক এক এলাকায় এটাকে এক এক নামে ডাকা হয়। তো আমি সবজিটাকে কেটে নিয়েছি মাছের যে সাইজটা তার থেকে একটু পরিমাণ বড় করে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা যেই সাইজের কাচকি মাছ বা গুঁড়া মাছটা কিনবেন, সবজির কাটার সাইজটা কিন্তু মাছের সাইজের মতো করেও কাটতে পারেন অথবা মাছের সাইজের থেকে একটু বড় করেও কাটতে পারেন, কিন্তু এর থেকে বেশি কুচি করে এটাকে কাটা যাবে না। এই মাছটাকে এখন মাখার পরে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়। এখন আমি একটা বড় কাপে করে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দেয়া যাবে না, কারণ অতিরিক্ত পানি হয়ে গেলে এটা কিন্তু চচ্চড়ি হবে না, তখন কিন্তু মাছটাও ভেঙে যাবে আর সবজিটাও গলে যাবে। আচ্ছা, আমার কাছে একটু মনে হচ্ছিল যে এর মধ্যে হলুদটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আরেকটু হলুদ মিশিয়ে নিলাম। ছোট মাছ যেহেতু নরম জাতীয় মাছ আর সবজিটাও যেহেতু ছোট করে কাটা হয়েছে, তাই অবশ্যই মাথায় রাখতে হবে পানির পরিমাণটা যেন অতিরিক্ত না হয়, সবজিটা যেন সেদ্ধ হয় এবং পানিটা শুকিয়ে গেলেও সবজিটা যেন ঝরঝরে থাকে। এখন আমি চুলার হিটটাকে হাই হিটে দিয়ে সবজিটাকে প্রথমে বলক এনে নেব, যাতে প্রথমে সম্পূর্ণ সবজিটা একবার বলক উঠে যায়। এরপরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নেব। দেখবেন এতে সবজিও সিদ্ধ হবে, মাছটাও ভেঙে যাবে না। হালকা একটু পানি থাকা অবস্থায় এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন শুধু এটাকে সামান্য কিছুক্ষণের জন্য আমি চুলার ওপরে রেখে দেব, যাতে অবশিষ্ট পানিটাও যেন শুকিয়ে যায় আর টমেটোটাও যেন নরম হয়ে যায়। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম লো হিটে রেখেছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। গুঁড়া মাছের এরকম চচ্চড়ি টমেটো বা ধনেপাতা ছাড়া যেন আমার কাছে একদমই ভালো লাগে না। তো এখন দেখুন টমেটো আর ধনেপাতার কম্বিনেশনে চচ্চড়িটা একদম দেখতে কালারফুল লাগছে এবং এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এখন আমি এটাকে সার্ভ করে ফেলছি। দেখুন এটা একদম পারফেক্টলি ঝরঝরা হয়েছে। তো এই জন্যই এটাকে আসলে চচ্চড়ি বলা হয়, কারণ এটা ভেঙেও যাবে না আর ঝরঝরেও থাকবে। তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন, কারা কারা গুঁড়া মাছ এভাবে খেতে পছন্দ করেন। সবাইকে আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।